নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার মানে অখণ্ড ভারত এই চ্যানেলটাতে। দুটো একই জিনিস। কালকের ভিডিওতে আমি এক্সট্রিম লেভেলে গালাগালি করেছি। হ্যাঁ, কিছু গালাগালি আমি বাধ্য হয়ে কেটে আপলোড করেছি, অন্য নিতে পারতো না, ওরকম গালাগালি আছে, গালাগালি দেওয়া ছিল আগের ভিডিওতে। তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আপনারাও বুঝুন, মানে আমাদের মুড, ভারতীয়দের মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্যরকম অন্যদিকে চলে যাচ্ছে। এরপরে গালাগালি আর থাকবে না, খালি মার চলবে। তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি, দেখুন ভিডিওটা। I just seen this protest, massive protest for against the Bangladeshi migrants who are creating problems in this Meghalaya and Northeast India, and I really believe that this should stop because this is creating lots of problem in border areas, and everybody must come in this protest and support it in social media and believe in creating harmony because in this region यहाँ पे बहुत ही प्रॉब्लम हो रहा है गारो मुस्लिम्स के उसमें nobody is against Muslim but the Bangladeshi Muslim because जो यहाँ पे आके लोगों से इनको कोई लव नहीं होता और यहाँ पे आके एक्सप्लॉइट करते हैं, तो मैं बिलीव करता हूँ गवर्नमेंट टू टेक एक्शन. This is not your land. No Allahu Akbar in Meghalaya, brother. This is Allah. Konrad Sangma. Here also, this voice of the Nyotra people, that the Khasi Jaintia and the Garos will not allow you to sell Garo hills to the illegal immigrants. उधर क्या हो रहा है? तो सब बंद कर दिया, पुलिस लोग आने नहीं दिया, मस्जिद पे पूरा चढ़ गया, सब तोड़ रहा, मुझे आराम से देख रहा हूँ। ऊपर ऊपर उसको भी तोड़ रहा है। এটা মেঘালয়া, খুবই শান্তিপ্রিয় লোকজন, একদম চিল থাকে। সকালবেলায় যায় ফরেস্টে কাজকর্ম করে, নিজেদের ফরেস্ট থেকে আসে, এসে বিকালবেলা করে পুরো পোর্ক খেয়ে, একদম বিয়ার টিয়ার খেয়ে একদম চিল মেরে বসে থাকে। এইবার এর মাঝখানে এসছে কিছু বাংলাদেশি জিহাদি, ঠিক আছে, বাংলাদেশি জিহাদি মুসলমান, যারা ভেবেছিল যে ওদের যে হিডেন এজেন্ডা আছে সেটা ওরা দখল করবে, নর্থ ইস্ট দখল করবে। তো ওদেরকে গারো খাসি জয়ন্তিয়ার লোকদেরকে উল্লু বানিয়ে ওদের জমি নিয়ে নিবে। মানে কেমন করে তোরা ভাবিস ভাই? আমাদের ইন্ডিয়ান এডুকেশন না প্রচন্ড ডিপ রুটেড, আমরা প্রতিটা আদিবাসীর ঘরে ঘরে আমরা ভারতীয় শিক্ষা পৌঁছে দিই। হ্যাঁ, কিছু ছেলে পড়াশোনা করে না, কিন্তু আমাদের যারা পড়াশোনা করে না তারাও সংবিধানের প্রিএম্বলটা কি সেটাও খুব ভালো করে জানে। প্রতিটা গারো খাসি জয়ন্তিয়ার লোকজন এটা জানে হোয়াট ইজ সিক্সথ শিডিউল। চলুন আমরা দেখে নিই সিক্সথ শিডিউলটা কি। আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একবার মুখস্থ করে বলতে পারবো না, কারণ সাংবিধানিক ভাষা তো উল্টো পাল্টা হয়ে যাবে, প্রচণ্ড মেপে মেপে বলতে হয়। তো সিক্সথ শিডিউলটা কি সেটা দেখার জন্য আমি চলে যাচ্ছি গুগলে গিয়ে টাইপ করছি হোয়াট ইজ সিক্সথ শিডিউল। তো আমি ছোট্ট একটা উদাহরণ বলে দিই, যে মানে ছোট্ট একটা ডেফিনেশন বলে দিই। সিক্সথ শিডিউল হলো সেটা যার মধ্যে আমাদের ভারতবর্ষের 4টা রাজ্য পড়ে, আর সেই রাজ্যকে আমরা একটা স্পেশাল পাওয়ার দিয়েছি। যে স্পেশাল পাওয়ারটা কি, যে হ্যাঁ তোমরা তোমাদের জায়গায় তোমরাই থাকবে, সেখানে অন্য কোনো ভারতীয়রা, যে কোনো ধর্মের লোকরা এখানে এসে থাকতে পারবে না, এখানে তোমাদেরই চলবে, তোমরাই তোমাদের কোর্ট চালাবে, তোমরা বিচার ব্যবস্থা সব কিছু তোমাদের থাকবে, খালি সেনা আমাদের থাকবে। অ্যান্ড ইউ উইল বি আন্ডার ইন্ডিয়ান আন্ডার ইউনিয়ন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো চলুন সিক্স শিডিউলটা দেখে নিই। তো সিক্স শিডিউলে এখানে লেখা আছে, এটা মধ্যে কথা, এই আর্টিকেলটা আছে আর্টিকেল 244(2) আর 275(1)-এ, ঠিক আছে। প্রোভাইডস দ্য অ্যাডমিনিস্ট্রেশন অন ট্রাইবাল এরিয়াস আসাম, মেঘালয়া, ত্রিপুরা, মিজোরাম। তার মানে আসামও সিক্স শিডিউলের মধ্যে পড়ে, আমি তো জানতামই না, এত ডেভেলপড এরিয়া। আসাম, মেঘালয়া, ত্রিপুরা, মিজোরাম,
থ্রু অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এডিসি অ্যান্ড দ্য রিজিনাল কাউন্সিল। মানে এই সমস্ত রিজিয়নগুলো আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম নিজস্ব অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে। ঠিক আছে, এবার আমরা দেখে নিই তাহলে যে বাকি তিনটে রাজ্য থাকলো সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, এরা কার আন্ডারে পড়ে একটু দেখে নিই। হ্যাঁ, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরুন, মানে উল্টাপাল্টা কথা বকি না তো, মাঝে মাঝে বকিও, ঠিক আছে, কিন্তু দেখিনি। হ্যাঁ, এই যে চলে এসছে। তো নাগাল্যান্ড, মণিপুর, সিকিম এই কটা রাজ্য 6th শিডিউলের মধ্যে পড়ে না। নাগাল্যান্ড পরে হচ্ছে আর্টিকেল 371A। নাগাল্যান্ড পরে আর্টিকেল 371A। তাতে করে কি হচ্ছে, নাগাল্যান্ডের কাছে 6th শিডিউলের থেকেও বেশি পাওয়ার আছে। ল্যান্ড, রিসোর্সেস, কাস্টম অ্যান্ড ট্র্যাডিশন সম্পূর্ণ নাগাল্যান্ডের লোকেরা নিজস্ব কন্ট্রোল করবে। মানে নাগাল্যান্ডের রিসোর্সও নাগাল্যান্ডের লোকেরা কন্ট্রোল করবে, ওখানে কোনো ভারতীয় কোনো অধিকার নাই। মণিপুর নট ফুললি আন্ডার 6th শিডিউল বাট হ্যাজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এডিসি। মণিপুর সম্পূর্ণ 6th শিডিউলের মধ্যে নেই, কিন্তু অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে আছে। মানে ওখানে যা কিছু হবে সেখানকার ডিস্ট্রিক্ট কাউন্সিল ডিসাইড করবে কি হবে কি হবে না। ঠিক আছে, এইবার partly autonomy but not 6th schedule. Sikkim not on the 6th schedule but has protection. 6th schedule এর মধ্যে নেই, কিন্তু প্রোটেকশন আছে আর্টিকেল 371F এর। ঠিক আছে, 6th schedule এর মধ্যে কি কোন কোন স্টেট আছে সেটা হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, খুব ক্লিয়ার, খুব সহজ ভাষায় বললাম। এইবার আসছি আসল কথা। এবার 6th শিডিউলের প্রভিশনগুলো কি কি? 6th শিডিউলের প্রভিশনগুলো আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অটোনোমাস ডিস্ট্রিক্ট রিজিয়ন, ট্রাইবাল এরিয়াস আর কনস্টিটিউটেড অ্যাজ অটোনোমাস districts 10 currently. Governors can alter the boundaries, include and exclude areas or create new districts. মানে এই যে ডিস্ট্রিক্টগুলো আছে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই ডিস্ট্রিক্টগুলোর এরিয়া কেবল আর কেবলমাত্র গভর্নর, কোনো মুখ্যমন্ত্রী না, গভর্নর এই ডিস্ট্রিক্ট এরিয়াগুলো বাড়াতে অথবা কমাতে পারবে। কম্পোজিশন কাউন্সিল, ইচ এডিসি usually consists 30 members, 26 elected by adult franchises and 4 nominated by governor holding office for 5 years. এই যে এডিসি গুলো আছে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেখানে 30 জন মেম্বার আছে। 26 জনকে আমরা ভোট দিই, সরি আমরা তো না, গারো, খাসি, জয়ন্তী আর লোকেরা ভোট দেন, আর 4 জনকে গভর্নর নমিনেট করে। এটা বুঝতে হবে এগুলো। লেজিসলেটিভ পাওয়ার মানে আইনি পাওয়ার যাকে বলে। এডিসি ক্যান মেক লজ, এই এডিসি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নিয়ম বানাতে পারবে। এক সেকেন্ড Autonomous District Council can make laws regarding land management. তো ওই এরিয়ার গুলোর ল্যান্ডে কি হবে কি হবে না সম্পূর্ণ এডিসি ডিসাইড করবে, মেঘালয়ের লোকেরা ডিসাইড করবে। ঠিক আছে, ফরেস্ট ওয়াটার ইউজেজ অ্যান্ড শিফটিং কাল্টিভেশন, ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন, ইনহেরিটেন্স, ম্যারেজ অ্যান্ড সোশ্যাল কাস্টম। মানে এডিসি ডিসাইড করবে ওখানে মাটি কিভাবে ম্যানেজ করা হবে, ফরেস্ট কিভাবে ম্যানেজ করা হবে, জল কিভাবে ম্যানেজ করা হবে, শিফটিং কাল্টিভেশনে কি হবে, ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশনে কি হবে, কিভাবে তুমি তোমার পৈতৃক সম্পত্তি ইনহেরিট করবে পাবে, ম্যারেজ এবং সোশ্যাল কাস্টম। জুডিশিয়াল পাওয়ার, council can constitute village council or courts to hear cases between scheduled tribes with governor defining high court jurisdiction over these areas. মানে সিম্পল, ওখানকার যে লোকরা আছে ওরাই ডিসাইড করবে কোর্ট। ঠিক আছে, এক্সিকিউটিভ পাওয়ার্স, এডিসি ক্যান এস্টাবলিশ, কনস্ট্রাক্টস অর ম্যানেজ প্রাইমারি স্কুল, ডিসপেন্সারিজ, মার্কেট, ফিশারিজ অ্যান্ড রোড। এডিসি সবার বাপ, এডিসি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলই সবার বাপ। ওটা প্রাইমারি স্কুল, ডিসপেন্সারিজ, মার্কেট, ফিশারিজ এবং রোড, রাস্তাঘাটও ম্যানেজ করবে। ফাইন্যান্সিয়াল পাওয়ার, এম্পাওয়ার টু অ্যাসেট অ্যান্ড কালেক্ট রেভিনিউ। বুঝতে পারছেন তো, এডিসির কাছে পুরো অধিকার আছে ওখানকার অ্যাসেট এবং রেভিনিউ কালেকশন করার। ইম্পোজ ট্যাক্স অন প্রফেশন, ট্রেড, অ্যানিমালস, ভেহিকলস অ্যান্ড ম্যানেজ টোলস। মানে এডিসি সমস্ত কিছু করবে, ট্যাক্স ইম্পোজ করবে, ট্রেড মেনটেন করবে, অ্যানিমাল ভেহিকলের উপর ট্যাক্স লাগাবে। এডিসি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, কোনো বাংলাদেশি না।
গভর্নর অথরিটি, ল মেড বাই কাউন্সিলস রিকোয়ার্ড গভর্নমেন্ট এজেন্সি, মানে এডিসি যে নিয়মগুলো বানাবে সেই নিয়মগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভ করলে তবেই ইয়ে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে মেঘালয়া ইন্ডিয়ান ইউনিয়নের আন্ডারে। গভর্নমেন্ট ক্যান অ্যাপয়েন্ট কমিশন টু এক্সামিন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দিস এরিয়া। গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে একজন কমিশন এই এরিয়াগুলো অ্যাডমিনিস্ট্রেশন দেখার যে এখানে কোনো রকম কোনো অন্যায় হচ্ছে না। এইবার দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কন্ট্রোলস মানি লেন্ডিং, নন ট্রাইবাল প্রোটেকশনের মধ্যে আছে, কন্ট্রোলস মানি লেন্ডিং অ্যান্ড ট্রেডিং বাই নন ট্রাইবাল টু প্রিভেন্ট এক্সপ্লয়টেশন। নন ট্রাইবাল টু প্রিভেন্ট এক্সপ্লয়টেশন মানে আমিও না, আমি ভারতীয়, আমার মতো ভারতীয় ওইখানে গিয়ে কোনো রকম পয়সা লেনদেন করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এডিসি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল চাইছে। সেখানে বাংলাদেশি তুই ওখানে গিয়ে জমি দখল করে ওইখানে উপর মসজিদ বানিয়ে দিবি? মূর্খ আছিস নাকি বে? ঠুকে দিবে, একদম ঠুকে দিবে। আমরা ভারতীয়রা আমাদের ভাইরা গারো খাসি জয়ন্তিয়া ভাইদেরকে পাওয়ার দিয়ে রেখেছি যে হ্যাঁ তোদের জমি, তোদের জঙ্গল, তোদের জল, তোদের নদী, তোদের পাহাড়, তুই ইসলামের নামে ওই জায়গাগুলো দখল করে নিবি বাংলাদেশি বাঞ্চোদ। আমরা বসে বসে দেখবো? এই সামনের শুরুতে ছেলেটা বললো না গভর্নমেন্ট শুড ইন্টারফেয়ার, গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না, এটাই আমাদের শিক্ষা। গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না। যত বাংলাদেশি আছে মেঘালয়াতে সবকে মেরে কেটে ফুটাবে মেঘালয়ের লোকজন, পুরো পাওয়ার দেওয়া আছে। আর্মিও ইন্টারফেয়ার করবে না, পুলিশও ইন্টারফেয়ার করবে না, কেউ ইন্টারফেয়ার করবে না। বুঝতে পারলি তো? একদম ক্লিয়ার কাট সোজা বাংলায় বললাম, বোঝালাম যে কেন গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না। ওখানে তুই যতই কাঁদ, যতই সেকুমাকু বাঞ্চদ গুলো কাঁদুক, কেউ আটকাতে পারবে না। ওখানে গিয়ে পোঁত পাকায় মারলে শুয়োরের সঙ্গে তুইও কেটে খাবার হয়ে যাবি। কারো না কারো কুকুর বিড়াল, মেঘালয়ের লোকরা তো শুনেছি বাঘ ভাল্লুকও পুষে, ওর সঙ্গেও খেয়ে নিবে, মানে তোদেরকে খেয়ে নিবে। এইবার কথা হচ্ছে বাংলাদেশি মুসলমানরা কেন মেঘালয়ের মতো জায়গায় গিয়ে নিজেদের সেটেলমেন্টগুলো করছে, তৈরি করছে, এটা বুঝতে হবে। ভিডিওটা একটু বড় হবে। কেন করছে? কারণ ইসলামের একটা অংশ হলো রাজনীতি। আমি বলছি না, এটা আমি বলছি না সব, কিন্তু ইসলামের একটা অংশ রাজনীতি, এটা বলছে একজন বাংলাদেশের হুজুর যাকে বলে। শুনুন ওর কথা। ভাই খোমেনির সাথে আমাদের আকীদার পার্থক্য আছে, ধর্মের পার্থক্য আছে, কিন্তু রাজনৈতিকভাবে আমরা অ্যালাইনমেন্টে যাব। ভাই যেই রাজনীতির সাথে ইসলামের সংঘর্ষ আছে সেই রাজনীতি তো করা যাবে না, হারাম নিষিদ্ধ। অনেকে বলে যে আপনি ধর্মকে কেন রাজনীতি টেনে নিয়ে আসেন? সেকুলারদের বক্তব্য হচ্ছে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। তো কেউ যদি বলে যে আপনি কেন রাজনীতিকে ধর্মের ভিতরে টেনে আনতেছেন অথবা ধর্মকে রাজনীতির ভিতরে টেনে আনতেছেন, সে হচ্ছে সেকুলারই চিন্তাভাবনায় সে প্রভাবিত অথবা সে পরিপূর্ণ সেকুলার। ঠিক আছে? ইসলাম মানেই তার একটা অংশ হচ্ছে রাজনীতি। আমরা বাংলাদেশের যে সংবিধানে আমি যে কথাবার্তাগুলি বলেছি, যে সংবিধানে সংশোধনী আসা দরকার, কিছু কথাবার্তা বলেছি, আমি কেন এই সংবিধানের এই পয়েন্টগুলোর বিপক্ষে বলছি? কারণ এটা আমাদের কি না ইসলামের সাথে সাংঘর্ষিক। শেখ মুজিব দেখে ফেললেন তো? মানে ইসলামের মধ্যে সেকুমাকুদের কোনো জায়গা নাই। যত সেকুমাকুদের জায়গা সব সনাতন ধর্মে, যারা ধর্মকে আর রাজনীতিকে আলাদা করে দেখে। তুমি ভাবছো যে তোমার মাটিটা দখল করছে, সে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে, আর আমাদের মাইন্ড কন্ট্রোল করাচ্ছে সেকুমাকুদের দিয়ে। বুঝুন, আমাদের মাইন্ডটা, আমাদের মনে সফট কর্নার তৈরি করাচ্ছে সেকুলার আর মাকুলারদের কিছু দিয়ে। আর ইসলামের মধ্যে কিন্তু সেকুমাকুদের কোনো জায়গা নাই, ডাইরেক্টলি বলে দিয়েছে। ওই হুজুরই বললেন, ওনারা তো কোরআনের ইন্টারপ্রিটার, ওনারাই বলছেন। এইবার বলুন আপনার প্রথম শত্রুকে? এই সেকুমাকুরা। প্রমাণ তো হয়ে গেল। কারণ এই সেকুমাকুলা ইসলামের লোকদের জন্য কাজ করছে, সংবিধানের জন্য তো কাজ করছে না। সংবিধানে তো ওদেরকে পাওয়ার দেওয়া আছে। করছে কি? করছে না তো। তো সবার প্রথমে আমাদের কি করণীয়? যত সেকুমাকু আছে না, যখনই আপনাদের জ্ঞান মারতে আসবে বাগাম করে পৌঁছে 1 লাত মারবেন,
আর যে যেন ইনজিওর্ড হয়ে বসে যায়। কারণ আমাদের জমি দখল করা বাংলাদেশিদের যে স্বপ্নটা আছে ওটা হতে দেওয়া যাবে না, ওটা একদমই হতে দেওয়া যাবে না। আর আমি একদম সমর্থন করছি মেঘালয় লোকেদেরকে, 100% সমর্থন, যে করো ভাই, তোমার জমি, তোমার পাহাড়, তোমার নদী, তোমার জল, তোমার রিসোর্স সব তোমার। ওখানে লোকেদের অধিকার নাই যে ওখানে গিয়ে জায়গা দখল করবে। ওখানে গারো, খাসি, জয়ন্তিয়ার লোকেরা, ওরাই ওদের ল্যান্ড, ওদের রিসোর্স, ওদের মাটি সব দখল করে থাকবে, ওখানে ওটাই চলবে। মানে ওই জায়গাটায় আমরা সবাই বহিরাগত, কারো চলবে না। কারণ কেন চলবে? কারণ গারো, খাসি, জয়ন্তিয়া এই সমস্ত এই ট্রাইবাল লোকেরা টাকাকে বেশি প্রায়োরিটি দেয় না, তারা প্রায়োরিটি দেয় হচ্ছে প্রকৃতিকে। যদি গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ের সমস্ত গাছপালা কেটে সাফ হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের নর্থ ইস্টে যে মনসুন, যে বৃষ্টি যেটা হয়, সাঁটিয়ে বৃষ্টি হয়, মৌসুমী জলবায়ুকে আটকে মেঘালয় যে সাঁটিয়ে বৃষ্টি হয়, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আমাদের যে ফরেস্টের যে সম্পদ, যেখান থেকে আরোহণ করে আমরা পুরো বিদেশে রুল করি আয়ুর্বেদিকে কিংবা ঔষধিতে, সেগুলো সব শেষ হয়ে যাবে, সেটা হতে দেওয়া যাবে না। আর এই এই সমস্ত কিছুগুলো, এই ফরেস্টের যে এত বড় অ্যাডভান্টেজ যেগুলো গারো, খাসি, জয়ন্তিয়ার লোকেরা নেয় ফরেস্ট থেকে, মানে ওদের কাছে ফরেস্ট সম্পর্কে একটা ইমেন্স নলেজ আছে, প্রচন্ড গাঢ় জ্ঞান আছে, যে জ্ঞানের মাধ্যমে না ওই গারো, খাসি, জয়ন্তিয়ার লোকেদের ভিতরে কোনোভাবে এই যে মেডিসিন ইন্ডাস্ট্রি যেগুলো আছে ওগুলো ঢুকতে পারছে না। আমি যদি লিঙ্ক করতে বসি, আমি যদি লিঙ্কিং করতে বসি, তাহলে দেখবেন যে এই বাংলাদেশি পুশ করানোকে মেঘালয়াতে, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত 7 সিস্টারে এর পিছনে ডাইরেক্ট লিঙ্ক আমেরিকার আছে। এমন কি কিছু ভারতীয় মেডিসিন কোম্পানিরও আছে, কারণ তারা চায় যে প্রকৃতিটা নষ্ট হয়ে যাক। যখনই প্রকৃতি নষ্ট হয়ে যাবে, ওখানকার যে গারো, খাসি, জয়ন্তিয়া ভাইদেরকে ওখান থেকে সরিয়ে দিবে, কারণ গারো, খাসি, জয়ন্তিয়া ভাইরা তো প্রকৃতি ছাড়া থাকতে পারে না, ওরা ওখান থেকে চলে যাবে অন্য কোথাও যেখানে প্রকৃতি আছে। তখন ওই পাহাড়ের নিচে যে খনিজ সম্পদগুলো আছে সেগুলোকে ইলিগালি ডিল করে নিয়ে চলে যাবে আমেরিকায়। যেটা আমেরিকা নিজে করতে পারছে না, কিন্তু আমেরিকা করাচ্ছে বাংলাদেশি এই জিহাদিগুলোকে দিয়ে। বুঝতে পারছেন তো আসল গোলটা কোথায়? কিন্তু এখানেই তো চেঞ্জটা, কারণ আমাদের গারো, খাসি, জয়ন্তিয়ার লোকেরা না প্রচন্ড বুদ্ধিমান, এক্সট্রিম লেভেলের বুদ্ধিমান, যারা যে জিনিসটা যেরকম সেটাকে সেরকম করে দেখে। সব জায়গায় সেকু মাকু চশমা পরে না গারো, খাসি, জয়ন্তিয়ার লোকেরা, একদম ডাইরেক্ট দেখতে এসছে ভাই বাংলাদেশি মুমিন, বাংলাদেশি মুসলমানরা আমাদের জমি দখল করে আমাদের মাটি কেটে আমাদেরকে এখান থেকে উৎখাত করা প্ল্যানে এসছে। আর এর পিছনে আমেরিকার মতো কিছু পরাশক্তি এবং কিছু মেডিসিন কোম্পানি লোকেদের হাত আছে। তো হেন্স ফাইট, ইট ইস দ্যাট ক্লিয়ার, দ্যাট ইজ দ্যাট সিম্পল। এই আমরা বাঙালিরা যারা নিজেদেরকে বুদ্ধিমান জাতি বলে ঘোষণা করি সবসময়, আমরা জানি না, আমরা বুঝতে পারছি না যে আসল লড়াইটা হচ্ছে আমাদের মাটি কেড়ে নেওয়ার। এমন করে বাংলাদেশে, আজকে বাংলাদেশ তো পূর্ববঙ্গ ছিল না, সনাতনী বঙ্গ ছিল, এমন করে বাংলাদেশে কিছু ইসলামের দালাল এসে বসে আছে যারা কাতার দিয়ে ফান্ডেড, এবং কাতার কি আমেরিকা দিয়ে ফান্ডেড। হ্যাঁ, ওরা রমজানের সময় বাংলাদেশের লোকেদের ইফতারের খাবার কেড়ে নিয়ে কাতার, সৌদি আরবিয়া সব জায়গায় পাঠিয়ে দেয়। তার ফলে বাংলাদেশে গিয়ে দেখুন এই রমজানের সময় কিরকম খাবারের দাম, একটা তরমুজ 1000 টাকা করে বিক্রি হচ্ছে। এগুলো নিয়ে কিছু বলা যাবে না, চুপ, একদম চুপ। বাংলাদেশে কেবল মাত্র কিছু উচ্চ শ্রেণীর মুসলমান যারা পাপেট কাতারের, ভাই আমেরিকার, তারাই কেবলমাত্র ভালো আছে। সাধারণ লোকজন তারা কিন্তু কেউ ভালো নাই, সবাই এক্সট্রিমলি ভাবে মানে দারিদ্রতার মধ্যে আছে, এক্সট্রিম দারিদ্রতার মধ্যে। এবং যার ফলে আপনি দেখবেন ওদের কোনো কথা আপনার কাছে পৌঁছাবেই না, কারণ ওরা এতটা দরিদ্র যে ইন্টারনেটে প্যাক পর্যন্ত ভরতে পারে না।
যাদেরকে আপনি বাংলাদেশে দেখছেন না, ইন্টারনেটে এসে বারবার 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 করে আলবাল কথা বকছেন, যারা পাপেট, তাদের কাছে টাকা আছে। যারা বাংলাদেশের ভূমিপুত্র, যারা বাংলাদেশের আসল মুসলমান, তাদের কাছে টাকা নেই, কারণ ওরা ডিনে করে দিয়েছে যে আমরা পাপেট হব না, মরে যাব, গরিব থাকবো, কিন্তু তবু পাপেট হব না। ওদেরকে উদ্ধার করার জন্য আমাদেরকে অখণ্ড ভারত বানাতে হবে। আর যত দালাল আছে না কাতারের, বাংলাদেশে কাতার আর সৌদি আরবিয়া, সব কটাকে লাথ মেরে ভাগাতে হবে। বুঝতে পারছেন তো কেন আমাদের অখণ্ড ভারত বানানো প্রয়োজন? কারণ ওরা আমাদের মাটির ফসল স্মাগল করছে, সোনা দানা নয়। সোনা দানা ওখানে প্রচুর আছে, খাবার নাই, সোনা দানা খাওয়া যায় না। এটা আমাদের মতো সাধারণ লোকেদের, এই পশ্চিম বাংলা সাধারণ লোকেদের ঘুম থেকে উঠতে হবে, বুঝতে হবে আমাদের মাটি আমাদেরকে ফেরত নিতে হবে। যখন আমাদেরকে, এই আমাদের বাঙালিদেরকে কেন কেন লোকেরা, পুরো ভারতবর্ষের লোকেরা ঘৃণা করেন জানেন তো? কারণ আমরা এই সাধারণ জিনিসটা বুঝতে পারি না। আমার মাটি অন্য কেউ নিয়ে নিচ্ছে, ওই জন্য বলছে পুরো দুনিয়া, মানে পুরো দুনিয়াই বলছে অ্যাকচুয়ালি যে বোকাচোদা বাঙালি। কেন বলছে? আপনি বলছেন না বাঙালি তো বুদ্ধিমান জাত, বাঙালি তো কবিতা লিখেছে, বাঙালি তো সাহিত্যে নোবেল পেয়েছে। আরে সাহিত্যে নোবেল পেলে কি করবি ভাই? তোর যদি মাটিটাই না থাকে, তোর মাটি দখল হয়ে যাচ্ছে বাঙালি। কেমন করে বাঙালির মাটি দখল হয়ে যাচ্ছে? আগে উত্তরবঙ্গ ছিল এখানে ইসলামপুর থেকে ওইদিকে মেঘালয় পর্যন্ত, এখন কতটুকু উত্তরবঙ্গ আছে? আলাদা করে দিয়েছে। এই যে উত্তরবঙ্গের লোকেরা ভালো আছে, আমরা পশ্চিমবঙ্গে যারা আছে তারা একটু ভালো টালো আছি, কিন্তু যারা এখন ইয়েতে রংপুর কিংবা রাজশাহী ডিস্ট্রিক্ট আছে তারা ভালো আছে। 70% লোক গরিব, ঢাকার লোকেরা ওদেরকে এক্সপ্লয়েট করে। আপনার কি মনে হয় না আমাদের উচিত এই উত্তরবঙ্গ দখল করে আমাদের নিজেদের লোককে আবার বড় লোক বানানো? 100 বার উচিত। এই জন্য আমাদের অখণ্ড ভারত বানাতে হবে। বুঝুন ব্যাপারটা। জমি আপনার গেছে, কলকাতার লোকের জমি যায়নি। কলকাতার লোকের জমি যায়নি, জমি শিলিগুড়ির গেছে। আমাদের জমি গেছে, আমাদের কোচবিহারের জমি গেছে, জলপাইগুড়ির জমি গেছে। ওটা আমাদের চাষের জমি। রংপুর, রাজশাহী, ওটা আমাদেরকে দখল করতে হবে। টাকা দিয়ে কিনতে পারবেন না। তো কলকাতার লোকেদের কথায় নাচবেন না, নিজেদের জমি ফেরত নিন। দেখুন উত্তরবঙ্গ বড় হয়ে গেছে, একদম পাওয়ারফুল হয়ে গেছে। তখন কলকাতার সঙ্গে নেগোশিয়েটিং টেবিলে বসবেন। হ্যাঁ বল, কি বলছিস? বুঝুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, হর হর মহাদেব। আর মেঘালয়ের লোকেরা যা করেছে আমি 100% সমর্থন করি। মাটি রক্ষার জন্য উই হ্যাভ টু ফাইট। মাটি যখন কথা আসবে তখন কোনো ভাই বোন নাই। আচ্ছা, তো আপনার বাড়িতেই তো আছে, আপনার নিজের বাড়িতে দেখুন, আপনার জ্যাঠা আপনার কাকুকে ছেড়ে দিয়েছে। এক ইট সমান, মানে 5 ইঞ্চি জায়গার জন্য মারপিট। তা আমাকে কেন আমার দেশের একটা অংশ ছেড়ে দিতে হবে বাঙ্গু কাঙ্গুদের? কারণ ওরা মুসলমান তাই? হবে না বন্ধু। আমরা আমাদের মাটি ফেরত নেবো, আমরা মাটি ফেরত নেবো, এবং আমরা আমাদের ধর্ম, সনাতন ধর্ম, সেটাও প্রবর্তন করাবো। আবার বলছি, জয় হিন্দ, বন্দে মাতারাম, হর হর মহাদেব।